ছোটোবেলায় যখন বাবা বাজার থেকে মাছের ডিম নিয়ে আসতো তখন প্রায় মা এই মাছের ডিমের তরকারিটা করতো, আর যেটা আমার খেতে প্রচণ্ডই ভালো লাগতো। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো মাছের ডিমটার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, গোটা গরম মশলা গুঁড়ো, সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়েছি হাফ চামচ মতো, আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি, একটু লেবুর রস, আর বাইন্ডিংয়ের জন্য সামান্য একটু আমি বেসন। এরপর সব মশলাগুলো দিয়ে মাছের ডিমটাকে কিন্তু খুব চটকে ভালো করে মেখে নেব। আর এই মাছের ডিমের বড়ার তরকারিটা কিন্তু খুব ভালো হয় খেতে। এই মাছের ডিমের বড়াগুলো কিন্তু সর্ষের তেলে ভেজে নেব। আর সর্ষের তেলে ভাজলে পরে বড়ার টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হয়। আর গরম ভাতের সঙ্গে এই মাছের ডিমের বড়া ভাজা দিয়ে ভাত খেতে তো দুর্দান্ত লাগে। তবে মাছের ডিমের বড়া কিছুটা আমি শুকনো রেখে দেবো, আর কিছুটা আমি তরকারি করব। আর মাছের ডিমের বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। তবে এই বড়া গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগে। তো কিছুটা আলু আমি মাইক্রো ওভেনে সেদ্ধ করে নিয়েছি, যেহেতু সকালে প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে রান্না করতে হয়। আর আলুটা সেদ্ধ থাকলে পারে রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না, তবে স্বাদেরও কোনো হেরফের হবে না তাতে। তো সর্ষের তেলের মধ্যে কিছুটা শুকনো লঙ্কা, কালো জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাকে লাল করে ভেজে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর কিছুটা ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আর গুঁড়ো মশলা কষানোর সময় সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর দুটো মিডিয়াম সাইজে টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না মশলাটা দিয়ে তেল ছাড়বে। আর পাশে গেছে কিছুটা আমি জল গরম বসিয়ে দিয়েছি। এরপর মশলাটা কষানো হয়ে গেলে আলুটা মশলার মধ্যে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর মশলাটাকে একটু ভালোভাবে না কষালে কিন্তু রান্নাটা খেতে ভালো হবে না। আলুটা যেহেতু সেদ্ধ হয়ে আছে, ওই জন্য মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আলুটা দিয়ে তারপর জল দিয়ে দিলাম। আর এখানে জলের পরিমাণটা সামান্য একটু বেশিই দিয়েছি, কারণ বড়াগুলো ঝোলের মধ্যে দিলে পরে ঝোলটা অনেকটা টেনে নেবে। এরপর কিছুক্ষণ ফুটতে দেব। ঝোলটা ফুটে গেলে গরম মশলা গুঁড়ো দিয়ে দিব, আর সামান্য একটু ঘি দিয়ে 10 মিনিট মতো আমি কড়াইয়ে ঢেকে রেখে দেবো গ্যাস বন্ধ করে। আর মাছের ডিমের এই রেসিপিটি কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। আর দুপুরবেলায় এরকম একটা রেসিপি থাকলে ভাতের সাথে কিন্তু অন্য কিছু প্রয়োজন হবে না। তো আর আজকে এখানে খেতে খেতে চলে গেলাম, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা।